নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক তো দেখতেই পারছো, আজকে আমি ফিজিক্সের পেজ নম্বর কিন্তু 677 নম্বর পেজটা সলভ করাচ্ছি। প্রথম যে প্রশ্ন বলেছে 1.1-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ এর অ্যান্সার হবে আমাদের। তো দেখো, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে আসছে, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু সবগুলো অ্যান্সার ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে সব কটি। 1.2 এর অ্যান্সার হবে কেলভিন স্কেল। 1.3 এর অ্যান্সার হবে সিরাজার 14। 1.4 এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন। 1.4 এর অ্যান্সার তো বলে দিয়েছি, বি এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে এর অ্যান্সার উত্তল। 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কম্পাঙ্ক। 1.7 এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। 1.8 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে। দেখো, 1.9 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভর। 1.1 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এন এ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1.11 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.12 এর অ্যান্সার হবে এর অ্যান্সার সমপ্রবাহ। 1.13 এর অ্যান্সার হবে N2 গ্যাস। 1.14 এর অ্যান্সার হবে ক্যালামাইন সিইউ এর আকরিক। 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার HCOOH। এবার দেখো, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখে নাও, খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের। 2.1-এ বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখতেই পাচ্ছ, আমি লিখেছি যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 2.1-এ বায়ুকল টারবাইনে কোন শক্তি তো হয়ে গেছে। পরের প্রশ্ন, অথবা জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস কোন গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে, তো দেখাচ্ছি অ্যান্সার কিন্তু হবে কার্বন ডাইঅক্সাইড। কী হবে? অ্যান্সার হবে CO2 কার্বন ডাইঅক্সাইড। 2.2-তে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? অ্যান্সার হবে মিথোনোজেনিক ব্যাকটেরিয়া। কী হবে? এই দেখো লেখা আছে সুন্দর করে, মিথোনোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 2.3-তে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি বেগ শূন্য হয়? অ্যান্সার হবে পরম শূন্য উষ্ণতায়। 2.4-এ STPতে 11.2 লিটার ওজনের গ্যাসে অণুর সংখ্যা কত? অ্যান্সার হবে, দেখো লিখেছে 3.011 মাল্টিপ্লাই 10⁻23, ঠিক আছে, 10⁻23, ওকে। চলো, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2.5-এ থার্মোমিটার কোন নীতির প্রয়োগ করা হয়? অ্যান্সার হবে তরলের আয়তন প্রসারণ। কী হবে? তরলের আয়তন প্রসারণ অথবা দিয়ে। তরলের শুধুমাত্র কোন প্রকারের প্রসারণ হয়? তো দেখো, তরলের শুধু কোন এটা কিন্তু হবে, এক সেকেন্ড, এই 2.5-এর অ্যান্সার এটা হবে না। তারা ভালো করে শোনো আমি কী বলছি, একটু আমার গণ্ডগোল হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত আমি 2.5-এ বলেছে যে থার্মোমিটার কোন নীতির প্রয়োগ করা হয়। তো দেখো অ্যান্সার হবে তাপ প্রয়োগ করলে পারদের প্রসারণ হয়, প্রয়োগ করা হয়, ঠিক আছে। এখানে 2.5-এর অ্যান্সার কী হবে? 2.5-এর অ্যান্সার হবে তাপ প্রয়োগ করলে পারদের প্রসারণ হয় অথবা দিয়ে। তরলের শুধুমাত্র কোন প্রকারের প্রসারণ হয়? অ্যান্সার হবে তরলের আয়তন প্রসারণ হয়। কি হয়? তরলের আয়তন প্রসারণ হয়, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন 2.6-এ হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটিযুক্ত চোখের বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? অবতল লেন্সে। কোথায় গঠিত হয়? অবতল লেন্সে গঠিত হয়। চলো, পরের প্রশ্ন, আমাদের 2.7-এ একটি
তো দেখতে পাচ্ছ অবতল লেন্স হবে 2.5-এর অ্যান্সার হবে, তা প্রয়োগ করলে পরদের প্রসারণ হয়। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 2.7-এ কী বলেছে। পরের প্রশ্ন বলেছে, দেখো 678 নম্বর পেজটা সলভ করেছি। একটি লাল বর্ণের জবা ফুলকে নীল বর্ণের আলোতে দেখলে কোন বর্ণের দেখবে ফুলটিকে? অ্যান্সার হবে কালো বর্ণে দেখা যাবে। ঠিক আছে। 2.8-এ ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? অ্যান্সার হবে শ্রেণী সমবায়। কিসে যুক্ত করা হয়েছে? শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে। 2.9-এ বৈদ্যুতিক মোটর বা ডায়নামোতে কোন ঘটনাকে কাজে লাগিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়? তো দেখো এখানে আমি কিন্তু লিখেছি, খুব সুন্দর করে দেখে নাও তোমরা। 2.9-এর যে প্রশ্ন আছে, 2.9-এর প্রশ্ন অ্যান্সার হবে তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে ডায়নামো তৈরি করা হয়েছে। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশকে কাজে লাগিয়ে ডায়নামো কী করেছে? তৈরি করা হয়েছে। খুব সুন্দর করে লেখা আছে, তোমরা লিখে নেবে সবাই। ওকে, 2.9 হয়ে গেছে। 2.10 তেজস্ক্রিয় কার্বন পরমাণু বিটা রশ্মি নির্গত হলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? 7 হবে। ওকে, অথবা দিয়ে কী বলেছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোনো নিউক্লিয়ার বিক্রিয়াটি কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়। অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। কী হবে? নিউক্লিয় বিভাজন। চলো এবার এই প্রশ্নগুলো দেখা যাক, সলভ করে দিচ্ছি। প্রথমে যেটা অ্যান্সার হবে প্রথমের অ্যান্সার হবে পিইউ, দ্বিতীয় নম্বরের অ্যান্সার হবে জেডএন, তৃতীয় নম্বরের অ্যান্সার হবে সিইউ কপার, চতুর্থ নম্বরের অ্যান্সার হবে এইউ। ওকে, চলো যাই হোক, এইগুলো সলভ হয়ে গেছে। এবার দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য আমি। ওকে, যতটা পারছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো প্রথম যে প্রশ্ন বলেছে যে 2.12 LiH যৌগটি কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎ যোজী। ঠিক আছে। 2.13 সত্য বা মিথ্যা নির্বাচন করো। তো দেখতেই পাচ্ছ এটা সত্য হবে, পড়ে দেখবে সত্য আছে। ঠিক আছে। 2.14 অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার সময় তড়িৎ বিশ্লেষণরূপে কী ব্যবহৃত হয়? অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম জলীয় দ্রবণ। কী ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, অথবা দিয়ে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কী ব্যবহার করা হয়? অ্যান্সার হবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন 2.5 NH3 এর শিল্প উৎপাদনে কী বলেছে? মোলিবডেনাম চূর্ণ ব্যবহার করা হয় কেন? অ্যান্সার হবে, তো দেখো কেন ব্যবহার করা হয় সেটা তো তোমরা জানো, এর আগে অনেকবার এটা করানো হয়েছে। কারণ অনুঘটকের উদ্দীপক হিসাবে কাজ করে। অনুঘটকের কী করা হয়? অনুঘটকের উদ্দীপক হিসাবে কাজ করে। দেখেছো এখানে খুব সুন্দর করে কিন্তু লেখা আছে, লিখে নিও একটু, আমি মুখে উচ্চারণও করে দিচ্ছি। তারপরে প্রশ্ন কি বলেছে? তারপরে প্রশ্ন আমাদের 2.16 তো বলে দিয়েছি। 2.15-এ 2.16 স্প্রিং সল্ট কি? অথবা দেখো এই যে 2.16-এর যে প্রশ্ন আছে, সল্ট কি? 2.16 তো দেখো 2.16 এটা তোমরা বাড়িতে বসে পড়ে নেবে, বইতে আছে। অথবা দিয়ে রসায়নকারে লবণে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস প্রয়োজন? অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S গ্যাস প্রয়োজন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 2.17 C4H10 আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করো। তো দেখো 2.17-এর সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করে দেখো। তো দেখো 2.17-এর অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, আমি কিন্তু এই অ্যান্সারটা তোমাদের আমি লিখে রেখেছি, এক সেকেন্ড একটু দাঁড়াও। এই যে 2.17-এর অ্যান্সার যে CH3 বন্ড CH2 বন্ড CH, এটা 2 আছে, বন্ড CH3, এটা বিউটেন হবে। CH3 বন্ড CH ব্র্যাকেটের মতো CH3 বন্ড CH3 2 মিথাইল প্রোপেন হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 2.17-এর কিন্তু অ্যান্সার কিন্তু এটা হয়েছে। ওকে, চলো আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। অথবা দিয়ে যেটা বলেছে নিচের হাইড্রোকার্বন দুটি কী ধরনের
হাইড্রোকার্বন। তো দেখো 2.17 C4 10 আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায় গঠন করো, তো হয়ে গেছে। ঠিক আছে, এবং এটা কিন্তু অ্যালকিন হবে। এটা তোমার হচ্ছিল নিচের হাইড্রোকার্বন দুটি কী ধরনের হাইড্রোজেন আসবে? অ্যালকেন। আর তারপরে সি, এটা তো পাওয়ার অ্যালকোহল কি? তোমরা জানো যে ইথাইল অ্যালকোহল ও পেট্রোলকে খুব সামান্য পরিমাণে বেনজিনের মিশ্রণকে বলা হয়, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। ওকে, এবং তার সঙ্গে আমরা নজর করে দেখতে পাচ্ছি 2.18-এর যে প্রশ্ন আছে, ঠিক আছে, 2.18-এর যে প্রশ্ন আছে, এই যে স্মেলিং সল্ট কি, এই যে 1 সেকেন্ড, এই যে এই কোশ্চেনটা আমাদের একটু আটকা ছিল। স্মেলিং সল্ট কি, এই যে 2.16, স্মেলিং সল্ট কি 2.16-এর যে প্রশ্ন আছে, 1 সেকেন্ড, 2.16, এই যে প্রশ্নটা একটু দাগ নম্বর ভুল হয়েছে, আমি ভাবছিলাম হয়তো লিখে দিইনি, বাট লিখে দিয়েছি। এটা 2.16, ঠিক আছে। অ্যামোনিয়া কার্বনেট ও ক্যালসিয়াম কী বলেছে, হাইড্রোজেনে, সরি, অ্যামোনিয়া কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রোজেনের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে, ঠিক আছে, হাইড্রোজেনের মিশ্রণকে স্মেলিং সল্ট বলে। চলো আমাদের এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলভ করা হয়েছে, তোমরা বাড়িতে বসে এগুলো মুখস্থ করবে, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে পেজগুলো আছে সেই পেজগুলো খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? বাই, টাটা, সবাই ভালো থাকবে।